হিসাবে সমাজে পরিগণিত হতে হবে। এই সমাজকে ভালো কিছু দিতে হবে, এই সমাজের মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে। আমাদেরকে একটু ভালো মানুষ হয়ে এই সমাজের যত জঞ্জাল আছে জঞ্জালগুলোকে দূর করতে হবে। 1978 সালে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলকে যখন যুবদল, যখন যুব সমাজ ডাকাত এবং বিভিন্ন সংগঠন লুণ্ঠনে ব্যস্ত ছিল, এই যুবককে বিভিন্ন ক্ষতি আগ্রাসন থেকে রক্ষা করার জন্য 1978 সালে 23 অক্টোবরে যুবদল গঠন করেন। আজকে যুবক ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, যারা ইয়াবা খোর, যারা গাঁজা খোর, যারা সম্পদ লুণ্ঠনকারী, যারা এতিমের সম্পদ খায়, তাদেরকে দিয়ে এই যুবদল কমিটি গঠন করা হবে না। ত্যাগী এবং মেধাবী, শিক্ষিত, মার্জিত, সামাজিক যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে দিয়ে আগামী যুবদল গঠন করা হবে এবং ত্যাগীদের বাদ দিয়ে কোনো কমিটি গঠন করা হবে না, হবে না, হবে না। সংগ্রামী বন্ধুরা, এক দফার আন্দোলনে আপনারা যারা রাস্তায় ছিলেন, রাতের ঘুমকে হারাম করে যারা রাস্তায় কাটিয়েছেন, ভোরে যখন নয়াপল্টন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে যাদের ভূমিকা ছিল, তাদেরকে খুঁজে বের করে যুবদলের কমিটি গঠন করা হবে ইনশাল্লাহ। এবং আমাদের এখানে কিছু ভাইরা বলেছেন টাকা দিয়ে কমিটি বাণিজ্য হবে। এখানে টাকা দিয়ে কমিটি বাণিজ্য করার মতো নেতা একজনও নাই স্টেজে। আমরা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমরা যুবদল কমিটি করব, যারা সমাজের মানুষকে আঁকড়ে ধরবে, যারা আদর্শ শেখাবে, যাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে যুবদল বিকশিত হবে। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যুবদল এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সংগঠন হিসাবে পরিচিত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন, সেই প্রতিষ্ঠিত অবস্থানকে আমাদেরকে আরো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। যারা অভাবী আছে আমরা খুঁজে খুঁজে তাদের অভাব মোচনের চেষ্টা করতে হবে। যেখানে নেশা আছে সেখানে সম্মিলিত আছে চেষ্টায় নেশার আগ্রাসনকে ধ্বংস করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আজকে বেশি কথা বলবো না। আমার পরবর্তী বক্তব্য যারা দিবেন তারা আপনাদেরকে বুঝিয়ে বলবেন, তবে এতটুকু বলবো,